গত 2 মাস ধরে রাতের অন্ধকারে উত্তরপাড়া থানার অন্তর্গত মাখলা ও কানাইপুর অঞ্চলে বেশ কিছু চুরির ঘটনা ঘটে গিয়েছে। সোনার গহনা সহ অন্যান্য জিনিসপত্র চুরি হচ্ছিল। তারপর থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে তদন্ত শুরু করে উত্তরপাড়া থানার পুলিশের এক বিশেষ দল। গত 3 তারিখ ইকোপার্ক থানা এলাকা থেকে বিট্টু ঠাকুর নামক এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারাপীঠ সংলগ্ন এলাকা থেকে বিশ্বজিৎ ওরফে আকাশ নামক অপর এক যুবককে আটক করা হয়। এরপর পুলিশে জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে আসা হয়। ধৃতদের থেকে আনুমানিক 5 লক্ষ টাকার সোনার গয়না, নগদ 11,800 টাকা সহ বিভিন্ন গ্রিল কাটার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে হুগলির উত্তরপাড়া থানার পুলিশ আজ একটি বিশেষ সাংবাদিক বৈঠক করে কি জানিয়েছেন দেখুন। আচ্ছা, গত 2 মাস ধরে আমাদের উত্তরপাড়া থানায় মাখলা কানাইপুর অঞ্চলে পরপর চুরির ঘটনা হচ্ছিল। সন্ধ্যের পর থেকে রাত 10টা এরকম সময়, ধরুন 2-3 ঘন্টার জন্য বা 4 ঘন্টার জন্য লোকে বাড়ি ফাঁকা রেখে চলে যাচ্ছিল সেই সময়। তো সেই সময়ের মধ্যেই পেছনের দিক থেকে গ্রিল কেটে নিয়ে ঘরে ঢুকে এই সোনার গয়না আলমারি ভেঙে আর কি নিয়ে যেত লোক এরা। তো আমরা পরপর এই ঘটনা ঘটার পর থেকে তারপরে একটা টিম ফর্ম করি, এখানে স্পেশাল টিম। তারা এলাকা সমস্ত যে সিসিটিভি ফুটেজ এগুলো দেখে আমরা কিছু সন্দেহভাজন লোকের মানে ছবি পাই যারা এগুলো করতে পারে। তো সেইটাকেই ট্রেস আউট করে প্রথমে আমরা গত 3 তারিখে বিট্টু ঠাকুর একে আমরা ইকোপার্ক থানার ওখান থেকে ধরি। ওখানে একটা নির্মীয়মান বাড়িতে কেয়ারটেকারের কাজ করছিল, সেইখান থেকে একে ধরার পরে কনফেস করে এবং একে পিসিতে আনা হয়। তারপরে এরই সহযোগী যে আছে সে আর একজন হচ্ছে কি বিশ্বজিৎ ও অ্যালিয়াস আকাশ। ও এইগুলো ঘটনা ঘটানোর পর থেকে গিয়ে তারাপীঠে গিয়ে থাকছিল। তো আমরা এখান থেকে জানার পর কিন্তু কোনো মোবাইল ফোন কিছু ইউজ করতো না বা কোথায় ছিল সেই ঠিকানাও ছিল না। আমরা এখান থেকে আমাদের পুলিশ পার্টি গিয়ে তারাপীঠে বেশ কয়েকদিন থাকার পর 7 তারিখে ওকে ধরে এবং তারপরে পিসি পিরিয়ডে ওদের কনফেশনাল স্টেটমেন্ট ফলো করে আমরা এই চুরি যাওয়া সোনার গয়না, রূপোর গয়না, কিছু টাকা, মোবাইল ফোন এবং যে গ্রিল ভাঙার যেসব সামগ্রী সেগুলো উদ্ধার করি। কত টাকা সোনা মোটামুটি? আপাতত আমাদের আনুমানিক যেটা ভেরিফাই করে দেখেছি যে এটা মোটামুটি 5 লক্ষ টাকার মতো সোনার গয়না এবং রূপোর গয়না আছে এবং তার সাথে 11,800 টাকা রিকভারি করা হচ্ছে। আমরা ভেরিফাই করে দেখছি, ইনভেস্টিগেশন এখন শেষ হয়নি, প্রাথমিক পর্যায়ে। এরা মানে আগে এখানে ক্রাইম করেছে, ভদ্রেশ্বর দিকে অ্যারেস্ট হয়েছিল বলে শুনেছি। সেখান থেকে আমরা ছবিগুলো পুরনো পেয়েছি, সিসিটিভি ফলো আছে। ওকে ওই চেহারার বিবরণ দেখে এবং আমরা ওই পেছনের যে গ্রিল কেটেছিল তাতে দেখে বুঝতে পারি যে শীর্ণকায় চেহারার কেউ আর কি ঢুকেছিল। পুরনো ক্রাইম যারা করতো তাদের দেখে এবং সিসিটিভি ফুটেজও আমাদের দিয়ে ছিল, সেটা দেখে ভেরিফাই করে ওকে ধরা হয় ফার্স্ট। মোবাইল ফোন রিকভারি হয়েছে কিন্তু মোবাইল ফোনের মানে এখন আমরা দেখছি ওর মধ্যে কি আছে। গ্রাম নয়, মানে আমি আপনাকে টাকার পরিমাণে বলতে পারি টোটাল 5 লাখ। আমাদের ধারণা এরাই করছিল, কারণ মালপত্র যা রিকভারি হয়েছে তার থেকে এটাই ধারণা করতে পারি যে আমরা এটা মানে ডিটেক্ট করে ফেলতে পেরেছি। তো ভবিষ্যতে যদি চুরি আর না হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের মানে এরাই লক্ষ্য ছিল, এরাই। উত্তরপাড়াটাকে বেছে নিল কেন? এখানে কোনো ইনফরমার? সেটা আমরা এখনো ভেরিফাই করে দেখছি কি কারণে এরা উত্তরপাড়ায় করতো, মানে ঘন বসতিপূর্ণ এলাকা সেই কারণে নাকি অন্য কোনো কারণ, সেটা দেখছি। এদের সঙ্গে কি সেটা আমরা ভেরিফাই করছি, এখনো পুলিশ কাস্টডিতে রয়েছে, এরা জিজ্ঞাসাবাদ করে ভেরিফাই করে। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 9831478795।